আগে ভাগেই টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করতে চায় নতুন দায়িত্ব পাওয়া নির্বাচক প্যানেল। এছাড়া জাতীয় দলের বাইরেও যারা বিভিন্ন টুর্নামেন্টে পারফর্ম করছেন তারাও রয়েছে বিসিবির পরিকল্পনায়। এসব কথা জানিয়েছে নির্বাচক সার্ভিস দেবার পরেও রিয়াদের কাছে চান সামর্থ্যের প্রমাণ। তামিমকে বাদ দেবার মঞ্চ সাজিয়ে বিশ্বকাপ ব্যর্থতার দায়টাও তামিমের কাঁধেই চাপা। প্রথমবার একসাথে বিসিবিতে গাজী আশরাফ হোসেন লিপু আর চান্ডিকা হাতুরু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আগামী টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার বেশ চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বিপিএলে বেশ কিছু চমক দিতে চলেছেন দেশি বেশ কিছু ক্রিকেটাররা। তবে কি শেষ পর্যন্ত সেখানে সুযোগ পেতে যাচ্ছেন তামিম ইকবাল খান? দর্শক বন্ধুরা, অন্যদিকে এবারের টি-20 বিশ্বকাপে নিয়ে বেশ কিছু আগ্রহ রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। তবে সেই আগ্রহ কতক্ষণ থাকবে সেটাই এখন দেখার পালা। এবং সেই সাথে নতুন নির্বাচক প্যানেলে তবে কি কোনো নতুন চমক আসতে চলেছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত দলে কোনো চমক আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। বিপিএলে ম্যাচ এলেই তিনি টিভি অফ করেন। সিনিয়র ক্রিকেটারদের আলাদা গুরুত্ব দেন না। 17 বছর জাতীয় দলকে সার্ভিস দেবার পরেও রিয়াদের কাছে চান সামর্থ্যের প্রমাণ। তামিমকে বাদ দেবার মঞ্চ সাজিয়ে বিশ্বকাপ ব্যর্থতার দায়টাও তামিমের কাঁধেই চাপান। চান্ডিকা হাতুরু সিংহে বিসিবিকে বুড়ো আঙুল দেখিয়ে শ্রীলঙ্কায় পাড়ি জমানো সেই গুরু এবার ভুল পাল্টে সেজেছেন সাধু। কুতুবি কথায় এবার পণ্ডিতের ভূমিকায় লঙ্কান মাস্টারমাইন্ড। তো চলুন দেখে নেওয়া যাক হাতুরুর কথার আড়ালে তার দ্বৈত নীতি। হাতুরু কৌশলে লুকোতে চাইছেন কি? পয়েন্ট নাম্বার 1, বিপিএল এর মান। হাতুরুর মতে বিপিএল প্রপার কোনো টুর্নামেন্ট না, কারণ যারা খেলেন তাদের অনেকেরই নাকি ক্লাসই নাই। কথা অনেকাংশে ঠিক, কিন্তু তাই বলে সব দোষ প্লেয়ারদের? হাতুরুর স্বদেশী গামিনী কি তবে ধোয়া তুলসী পাতা? 14 বছর ধরে মিরপুরের উইকেটকে প্রশ্নবিদ্ধ করলেও দেশি ভাইকে নিয়ে হাতুরুর মুখে টু শব্দও নাই। পয়েন্ট নাম্বার 2, বিশ্বকাপ ব্যর্থতার দায় কার? এ প্রসঙ্গে চন্ডিকার আঙুল সরাসরি তামিম ইকবালের দিকে। হঠাৎ তামিমের ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়া বিশ্বকাপে প্রভাব ফেলেছে বলে মনে করেন হাতুরু। কিন্তু কথা হলো, তামিম না হয় ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন, কিন্তু তাকে ফেরানোর ব্যাপারে হাতুরু কি কোনো ভূমিকা নিয়েছিলেন? এই প্রশ্নে কবি নীরব। ওই সময় কিছু করার ছিল না বলে কৌশলে পাশ কাটানোর পায়তারা চন্ডিকার। পয়েন্ট নাম্বার 3, মাহমুদুল্লাহ বিশ্বকাপে খেলবেন কি? গেল বিশ্বকাপে দলের পক্ষে সর্বোচ্চ রান করা রিয়াদকেই বাদ দিতে হাতুরু কোনো সুযোগই মিস করেননি। সামনে যখন আরেকটা বিশ্বকাপ, তখন আবারও সেই পায়তারা শুরু করেছেন চন্ডিকা। রিয়াদকে ফিট উল্লেখ করলেও কৌশলে বলে দিলেন লম্বা সময় দলের বাইরে থাকায় ওকে দিতে হবে সামর্থ্যের প্রমাণ। এক কথায় রিয়াদকে নিয়ে হাতুরুর অ্যালার্জি অব্যাহত। পয়েন্ট নাম্বার 4, বিশ্বকাপ জিততে লাগবে 4 থেকে 8 বছর। বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার জন্যই মূলত এই সময়টা চান হাতুরু। তার পরিকল্পনা অনুযায়ী এই সময়ে নতুন ক্রিকেটাররা অভিজ্ঞতা অর্জন করবে। কিন্তু কথা হলো, অভিজ্ঞতায় যদি হাতুরুর চাওয়া হয়, তাহলে দলে থাকা রিয়াদ সাকিবদের ঘিরে তার এত কেন সমস্যা? কেন ওদের তাড়াতে কুটচাল চালছেন? বোঝাই যায় 4 থেকে 8 বছর হাতুরু ক্রিকেটারদের জন্য না, চাইছেন নিজের জন্য। সামনে টি-20 বিশ্বকাপ, ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে এক কথায় পাপনের বিসিবিকে শুলে চড়িয়েছেন চন্ডিকা হাতুরু সিংহে। কিন্তু বিসিবির বিপক্ষে মুখ খুলে ক্রিকেটাররা যেখানে শাস্তি পান, সেখানে বিসিবির বেতনভুক্ত হয়ে হাতুরু এসব মন্তব্য করেন কিভাবে? বিসিবি কি কঠোর হতে পারবে, নাকি এই বেলায়ও হাতুরুর 7 খুন? আগে ভাগেই টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করতে চায় নতুন দায়িত্ব পাওয়া নির্বাচক প্যানেল। এছাড়া জাতীয় দলের বাইরেও যারা বিভিন্ন টুর্নামেন্টে পারফর্ম করছেন তারাও রয়েছে বিসিবির পরিকল্পনায়। এসব কথা জানিয়েছে নির্বাচক হান্নান সরকার। তিনি মনে করেন ব্যতিক্রমী স্পিনারের ঘাটতি পূরণেই আলিসকে পরখ করেছেন নির্বাচকরা। জাতীয় দলের নতুন নির্বাচকদের দায়িত্ব শুরু হবে 1 মার্চ থেকে। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেছে দল নিয়ে হিসাব নিকাশ। মূল পরিকল্পনা বিশ্বকাপ, তার আগে আছে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ।
আগের অভিজ্ঞতা বলে বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে বাংলাদেশে যতটুকু জল ঘোলা হয় তেমন নজির কোথাও নেই। এবার সে ধারা থেকে বের হতে চায় নতুন নির্বাচক প্যানেল। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমাদের 8টা টি20 ম্যাচ রয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে 3টা এবং জিম্বাবুয়ের সঙ্গে 5টা। সো আমি শিওর যে এই 8টা ম্যাচের মাধ্যমে আমাদের একটা স্টেজে আসতে হবে যেখানে আমরা ওয়ার্ল্ড কাপে টিম নিয়ে যেতে পারবো। বাট আমি একটা জিনিস বিলিভ করি যে ওয়ার্ল্ড কাপ টিমটা যত তাড়াতাড়ি আমরা গুছিয়ে ফেলতে পারবো ততটাই দলের জন্য ভালো হবে এবং রেজাল্টের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবে। বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটে ভালো করলেই তাকে জাতীয় দলে সুযোগ দেওয়ার নজির আছে। এবারের বিপিএলে আলিস আল ইসলাম তার বড় উদাহরণ। আসরে ভালো পারফরমেন্সের স্বীকৃতিও মিলেছে, জায়গা হয়েছে জাতীয় দলে শ্রীলঙ্কার বিপক্ষে টি20 সিরিজে। ধরুন 1-2 ম্যাচের মাধ্যমে যদি কোনো প্লেয়ারকে পিক করা হয় নিশ্চয়ই কোনো অবজারভেশন থাকে এবং কোনো প্ল্যানিং থাকে। তবে আলিসের ব্যাপারটা যদি আলাদাভাবে স্পেশালি বলা হয়, আমরা আসলে এরকম আনঅর্থোডক্স একজন প্লেয়ারকে অনেকদিন যাবত খুঁজে বেড়াচ্ছি যে একটু আনঅর্থোডক্স বোলিং করবে। আলিসের মধ্যে সেই জিনিসটা হয়তো ম্যানেজমেন্ট চিন্তা করেছে বা সিলেক্টররা চিন্তা করে খুঁজে পেয়েছেন, সেই জায়গা থেকেই তাকে হয়তো এই লাইমলাইটে আনা। জাতীয় দলের বাইরে থেকেও যারা অন্যান্য টুর্নামেন্টে পারফর্ম করছেন তাদের নিয়েও পরিকল্পনা করছেন নতুন নির্বাচক প্যানেল। ন্যাশনাল টিমে তো আসলে সবাই খেলবে না, 15 জনের স্কোয়াড যাবে। বাকি যে প্লেয়াররা থাকবে তারা কিন্তু আমাদের জানি যে টাইগার স্কোয়াড রয়েছে, তারপর এইচপি স্কোয়াড রয়েছে, তাদেরকে সেখানে গ্রুমিং করা হবে। সেটা কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের প্ল্যানিং। 15 জন কি প্রয়োজন হয়তো এই সিরিজের জন্য স্পেশাল, আবার পরের সিরিজের জন্য 2 জন প্লেয়ার চেঞ্জ করে ওই 2 জন স্পেশাল হতে পারে। সো ওই যে তাদেরকে রেগুলার প্ল্যানিং এর মধ্যে রাখা, সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করব। নান্নু বাশাররা শ্রীলঙ্কার বিপক্ষে টি20 ও ওয়ানডে দল ঘোষণা করলেও টেস্ট দল দেবে নতুন নির্বাচক প্যানেল। সবশেষ সিরিজের দলটাই ধরে রাখার ইঙ্গিত দেন এই নির্বাচক। তাদেরকে রেগুলার প্ল্যানিং এর মধ্যে রাখা, সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করব। সদ্যই নিয়োগ পেয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক পদে, আরেকজন তো হেড কোচ। প্রথমবার একসাথে বিসিবিতে গাজী আশরাফ হোসেন লিপু আর চান্ডিকা হাতুরু সিংহে। লিপুকে প্রধান নির্বাচক করার পর থেকেই সবার মধ্যেই একটা প্রশ্ন, লিপু হাতুরুর নতুন জোট কেমন হবে টাইগার ক্রিকেটে? ছুটি কাটিয়ে বৃহস্পতিবার ঢাকা এসেছেন হেড কোচ চান্ডিকা। পরের দিনেই ছুটে এসেছেন কর্মস্থল হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলায়। বিপিএলে লিগ পর্বের শেষ দিনের ম্যাচ দেখা, সাথে নিজ ডিপার্টমেন্ট ক্রিকেট অপারেশনসে রিপোর্টিং করা, তাই করেছেন। সাথে নতুন প্রধান নির্বাচক লিপুর সাথেও পরিচিতি পর্বটা সেরে ফেলেছেন। শুধু লিপুই নন, পুরো নির্বাচক প্যানেলের সাথেই ছোট্ট একটা বৈঠকও হয়ে গেছে। সেখানে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, হান্নান সরকার আর ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসও। দুই জুটির প্রথম দেখাটা কেমন হলো, কেমন তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে টি20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণার প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং সে সাথে নতুন নির্বাচক প্যানেল। এখন দেখার পালা টি20 বিশ্বকাপের জন্য কেমন স্কোয়াড ঘোষণা করে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত তামিম ইকবাল খান আবারও টি20 দলে ফিরতে যাচ্ছেন এবং সে সাথে কোনো চমক নিয়ে আবারও কি টি20তে ঝলক দেখাতে পারবেন এই খান সাহেব? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল নিউজগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো